অবশেষে এসে এই মুহূর্তে অসম্ভব ভালো লাগছে এইটুকু বলতে পারি, কারণ অবশেষে প্রিন্স আলোর মুখ দেখতে পাচ্ছে, দর্শকের কাছে পৌঁছাতে চাচ্ছে। কারণ ছবিটা আসলে বানানো হচ্ছে দর্শকদের জন্য, এটা তো ডিরেক্টর বাসায় বসে দেখার জন্য বা আপাতত বাসায় বসে দেখার জন্য বানায়নি, এটা একেবারেই দর্শকদের জন্য, আম জনতার জন্য ছবিটা বানানো। সে কারণে অসম্ভব ভালো লাগছে। এক্সপিরিয়েন্স অম্লমধুর সব ধরনের এখানে ছিল। এই ছবি করতে গিয়ে আমি বিচিত্র সব অভিজ্ঞতা হয়েছে। একটি ছবি যে এত সমস্যায় পড়তে পারে আমার কোনো ধারণা ছিল না। বাট আমি খুবই আশাবাদী, আমি হ্যাপি একটা জায়গায় এই দুজন মানুষের জন্য। ওনাদের ভিতরে কি পজিটিভিটি, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আর আমি স্পেশাল আমার ডিরেক্টরের কথা বলতে চাই, এরকম ধাতুতে করা মানুষ আমি আমার ক্যারিয়ারে দেখিনি। যে পরিমাণ সমস্যার ভেতর দিয়ে আমরা গেছি, আমি সম্বন্ধে প্রথম দিনে পালিয়ে যেতাম। তার এক্সপ্রেশন নাই কোনো, তার কোনো টেনশন নাই। টেনশনে আমরা মারা যাচ্ছি, বুঝেছি ভেতরে ভেতরে টেনশন হচ্ছে, বাট উনি টেনশনটা কাউকে ছড়াতে দেয়নি। নেগেটিভিটি ওনার মধ্যে নেই। আবারও সেম তোষা এত সমস্যা পরে বলবো একটা ওয়ান্ডারফুল জার্নি আমরা শেষ করেছি। এখন জার্নি শুরু হচ্ছে দর্শকদের সাথে। মানে আমি যেহেতু অ্যাক্টর হিসেবে সবসময় চেষ্টা করি যে একটা নতুন লুকে নতুন ভাবে জেস্টার পোস্টার দিয়ে যেন ক্যারেক্টারটা করা যায়। তো সাকিব ভাইয়ের সাথে ছবি করার তো একটা সুপ্ত বাসনা প্রায় বাংলাদেশের সকল আর্টিস্টেরই থাকে, প্রকাশ করুক আর না করুক। কিন্তু এই প্রস্তাবটা যখন আবু হায়াত মাহমুদের কাছ থেকে আসলো এবং ক্যারেক্টার যখন কিনা আমাকে ডিসক্রাইব করা হলো, ক্যারেক্টার লাইন আপ এবং লুক সব কিছু মিলে এত কনভিন্সিং ব্যাপারটা ছিল আমার কাছে, আমি আর না করতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছে ওকে, লেটস হ্যাভ এ জার্নি টুগেদার। সব থেকে বড় পাওয়া যেটা, সেটা হচ্ছে দর্শকদের কাছে আমারকে নিয়ে যতখানি এক্সপেকটেশনস থাকে, দর্শকরা যতখানি এক্সপেক্ট করে, সেই এক্সপেকটেশনস কতখানি মেটাতে পারছে জানি না, বাট এই টিম আমাকে ওইটুকু দিচ্ছে যে আপনি অবশ্যই নতুন ধরন কোনো কিছু মানুষকে দেখানোর সুযোগ পাবেন এই গল্পে কাজ করলে। তো আবু হায়াত মাহমুদ, প্রডিউসার, আমার কোয়ার্টিস্ট যারা আছেন, তারা সবাই মিলে আমরা দীর্ঘ সময় নিয়ে কাজটা করেছি। মানুষ কীরকম বলছে না বলছে সেটা তো এখন আপনারা দর্শকরা সবাই মিলে দেখবেন। দেখার পরে সিনেমার একটা যে যে ধরনের কথা প্রচলিত ছিল তার বাইরেও হয়তো বা নতুন ধরনের ন্যারেটিভ আজকে থেকেই আপনাদের কাছ থেকেই এটা প্রচার হবে এবং প্রিন্স মানুষের কাছে ছড়ায় যাবে।